আমার ভীষণ ভালো লাগছে। আমার এই গুরুর পাটে এসেছি। আমার গুরু ভাই গুরু বোন সবার দর্শন পেয়েছি। প্রতি বৎসর আমার ভাগ্য হয় না, এবছর আমি যখন এসেছি আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণধুলি যখন আমি পেয়েছি, আমি চাই আপনারা যেমন করে গুরুর পাটে এসে গুরুর সেবা করছেন, এমন করে প্রতি বৎসর বৎসর এসে গুরুর পাটে যদি এমন করে গুরুর সেবাটা করা যায়, দেখবে ভগবানকে পাওয়া যায়। কেন? শাস্ত্রে বলেছে গুরু ছাড়া গোবিন্দ ভজি, সে জীব নরকে পচে। গুরু ছাড়া কখনো গোবিন্দ পাওয়া যায় না। গুরু অর্থাৎ অন্ধকার, অর্থাৎ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনতে পেরেছে, সেই হলো পরম দয়াল গুরু। শাস্ত্রে আরো বলেছে শিষ্যের কর্ণজনি, গুরুদেবের জিহ্বা লিঙ্গ, উভয় যে মন্থনে কৃপা দৃষ্টি ভবি করবি প্রেম ভক্তি সুতার নবে। শাস্ত্রে কি বলেছি? শিষ্যের যে কর্ণ তাকে জনির সদৃষ্টি প্রমাণ করেছে, গুরুদেবের যে জিহ্বা তাকে লিঙ্গ সদৃষ্টি প্রমাণ করেছে। উভয়ে যে মন্থনে, অর্থাৎ দুগ্ধকে মন্থন করলে যে সারবস্তু উৎপাদন হয় বাবা, নির্জনে গৃহে বসে জনি এবং লিঙ্গ উভয়ে মন্থন করলে ঠিক একই রকম সারবস্তু উৎপাদন। কৃপা দৃষ্টে ভবি করবি প্রেম ভক্তি সুতার নবে। একবার কেহ যদি প্রেম ভক্তি সহকারে গুরুর চরণটা আশ্রয় করতে পারে, এহকাল জনমের মতো তার হয়ে যায়। তাই তো গুরুর চরণ আশ্রয় করতে হবে। তাই তো আমার গৌরহরি আজ এক নগরী অপর এক নাগরিককে দর্শন করে বলছে, নাগরীরই যে গৌরব দর্শন করে তুই এমন হয়েছিস, সে রূপের মানুষ দেখতে কেমন? বলছে কেমন জানিস? হেমশয়ী গোরা সুমধুর হাস্যথরা জগজন নয়ন নয়ন ও মায়েরা, হেম শব্দ অর্থ কি? হেম মায়েদেরকে বলতে হবে, আমার দিদিদেরকে বলতে হবে। হেম শব্দ অর্থ কি বলতে পারছো না? আরে সবার কাছে 2-1 কেজি 2-1 কেজি নয়, 2-1 ভরি করে থাকে কি? যেই না ভরির কথা বলেছি সে উচ্চারণ হয়ে গেছে, তাই না? এখন আর কি ভুলে থাকা যায়? হ্যাঁ, হেম শব্দ হলো সোনা। কি বলেছি? হেমশয়ী গোরা সোনা চাইতো দেব সুন্দর আমার গৌর, সোনা চাইতো দেব সুন্দর আমার গৌর হরি। তবে কোন সোনার কথা বলেছে বাবা? এই যে যে সোনা আমরা কানে পড়ি, গলায় পড়ি, হাতে পড়ি, ওই সোনার কথা বলেছে? না 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 না, ওই জাগতিক যদি সোনার কথা বলে নাই। কেন? জাগতিক যদি সোনার মধ্যে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, কাঁচা রসের সোনা। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, কাঁচা রসের সোনা। তাই তো জাগতিক যদি সোনার সঙ্গে আমার গৌর সোনারও তুলনা হয় না। আচ্ছা মা বলুন তো, জাগতিক জ্যোতি সোনা কোথায় পাওয়া যায়? দোকানে। কোন দোকানে? সিটি গোল্ডের দোকানে। এই
সিটি গোল্ডের দোকানে মেলে? হ্যাঁ কেন এমন মনে হচ্ছে কেন? ওই রকমই তো লাগে। এই দেখতে একরকম হলেই হলো? দেখেছো, দেখতে সোনার মতো হলেই হবে না। জাগতিক জগতে সোনা কোথায় মেলে? জুয়েলারি দোকানে। জাগতিক জগতে সোনা যেমন দোকানে মেলে, আমার গৌর সোনাও দোকান, আমার গৌর সোনাও দোকানে মেলে। তবে কোন দোকানে মা? ওই যে রাস্তার পাশে যে মুদিরা দোকান পেতে বসে আছে, ওই দোকানে? না 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 না, জাগতিক জগতে সোনা যেমন দোকানে মেলে, আমার গৌর সোনাও দোকানে মেলে। কোন দোকানে? এই দোকান, এই দোকানে। কোথায় গেলে? আপন গুরুর কাছে গেলে আমার গৌর সোনা মেলে এই দোকানে। নি তাই তাই তো জাগতিক জগতে সোনার সঙ্গে কখনো আমার গৌর সোনার তুলনা হয় না। তাই তো আমার গৌর হরিয়ান মূরতি ধরেছে। কিসের মূরতি ধরেছে গো? ওরে পিরিতি মু
প্রতি অঙ্গ প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধরো ঐশন প্রতি অঙ্গ বন্ধ। আজ আমার গৌরহরি প্রীতির মূরতি ধরেছে। আচ্ছা মা, গৌরহরি প্রীতি তো মূরতি ধরেছে, তবে গৌরহরি কোন প্রীতি কথা বলেছে বাবা? এই যে আমরা যে জাগতিক যত ছেলেমেয়েরা প্রেম প্রীতি ভালোবাসা করে, ওই প্রীতি কথা বলেছে? হ্যাঁ, ওই প্রীতি কথা বলেছে বাবা? না, তবে কোন প্রীতি কথা বলেছে? আচ্ছা বলো তো মা, প্রীতি বানানটি কি? আরে আমাকে বলে দেব। আচ্ছা তুমিই বলো, প্রীতি বানানটা কি? পি তো আল্লাহ। কি? এই তুমি প্রীতি, তুমি কোন স্কুলে পড়েছো? এই কোন স্কুলে পড়েছো? ভোকেশনাল নাকি বন্ধু? ভোকেশনাল? না, আমার মনে হচ্ছে ওই গণশিক্ষায় পড়েছো। না, ব্রাকে ব্রাকের পড়াশোনা ভালো ছিল। প্রীতি বানান কি? প ত ল। ও, ও খারাপ বলে নাই, মানে ও যে বানানটা করেছে ভুল বলে না, ঠিকই। এখনকার প্রীতি এরকমই, পেতলের মতো। এখনকার প্রীতিটা পেতলের মতোই, তাই না? কিন্তু না, প্রীতি বানানটি কি? পয়স্কারি পি, পয়স্কারি রি, তয়স্কারি তি, এগুলো প্রীতি। এবার বলো তো মা, প্রীতি সর্বপ্রথমে কার সঙ্গে হয়? কেন এখন তো ভাই এই যে মোবাইলের সঙ্গে হয়। এই প্রীতি সর্বপ্রথমে মোবাইলের সঙ্গে হয়। এখন তো মোবাইল হয়েছে তাই মোবাইলের সঙ্গে হচ্ছে। আগেকার যুগে তো মোবাইল ছিল না। তবে আমার দাদু ভাইরা আগেকার যুগে কার সঙ্গে প্রীতি আরে করেছে? তখন দাদু ভাইরাও প্রীতি করেছে। কিভাবে? এই যে চিঠি দিয়ে। ঠিক আছে বন্ধু। ও দাদু, তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি চিঠির মাধ্যমে প্রীতি করেছো, কিন্তু না না, মোবাইলের সঙ্গে প্রীতি হওয়ার আগে আর ওই ও দাদু, তুমি কার সঙ্গে প্রীতি করেছিলে? নিশ্চয় চিঠির সঙ্গে। তুমি নয় আগে যে চিঠির সঙ্গে করেছো, এখন তো আমার মোবাইলে আমার সঙ্গে করতে পারো। একবারও ফোন দাও না, দেবা কি করে? আমার দিদা ভাই যে সুন্দর, কি বলবো? না, এই যে প্রীতি মোবাইলের সঙ্গেও নয়, চিঠির সঙ্গেও নয়। সর্বপ্রথম প্রীতি কার সঙ্গে হয়? ভালো করেই শুনে নাও। শাস্ত্রে বলেছে, নয়নে নয়নে বানে বরিশনে তাহাতে জন্মে পি, বদনে বদনে কৃষ্ণ প্রেম আলাপনে তাহাতে জন্মে রি, হিয়াই হিয়াই কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে তি। কি বলেছি? না, নয়নে নয়নে বানে বরিশনে, অর্থাৎ কাউকে দেখে যদি ভালোই না লাগে বাবা, কাউকে দেখে যদি ভালোই না লাগে, তার সঙ্গে কি প্রীতি হবে? ভালোবাসা হবে? আগে থেকে ভালো লাগতে হবে। তাই তো বলেছে, নয়নে নয়নে বানে বরিশনে তাহাতে জন্মে পি। এবার কাউকে দেখে ভালো লাগলে কি করতে মন চায় বাবা? মানে কাউকে দেখে ভালো লেগেছে, এখানে কাউকে দেখে ভালো লেগেছে, তাহলে কি করতে মন চাইবি? আরে মোবাইল নাম্বারটা নিতে মন চাবে। এই তুমি চুপো, তোমাকে আর উত্তর দিতে হবে না। দেখেছো, মানে ওর যা যা মন চাই তাই তাই বলছে। এখনকার ছেলে মেয়েরা এসব করে। দেখেছো, কাউকে দেখে ভালো লাগলে নাকি এখনকার ছেলে মেয়েরা তাই, যদি কাউকে দেখে ভালো লাগে বলে, এই তোমার যা হোক হোক, তোমার বাবা মার পরিচয়ের দরকার নাই, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। কিন্তু না, কাউকে দেখে ভালো লাগলে কি করতে মন চায়? আহা, তার সঙ্গে যদি একটু কৃষ্ণ কথা বলতে পারতাম, মনের আশাটা পূর্ণ হতো। তাই তো বলেছি, বদনে বদনে কৃষ্ণ প্রেম আলাপনে তাহাতে জন্মে রে। এবার কৃষ্ণ কথা বলতে বলতে যখন প্রেম এসে যায়, যখন অনুরাগ এসে যায়, তখন কি করতে মন চায়? আহা, তার সঙ্গে যদি একটু কৃষ্ণ প্রেম আলিঙ্গনটা করতে পারতাম, মনে আশাটা পূর্ণ হতো। তাই তো শাস্ত্রে বলেছি, ইয়াই ইয়াই কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে তি। এ হলো প্রীতি। শাস্ত্রে আরো বলেছে, প্রীতি প্রীতি সবাই কহেছে, প্রীতি কাহারে বলে? রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যাই চলে। কেহ কেউ দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে, আবার কেহ কেউ দেখো প্রীতি করিয়া কৃষ্ণ প্রেম অনুরাগী তনু গড়ে। বাস্তব যদি প্রীতি করিছ, এ প্রীতি সে প্রীতি নয়। এই প্রীতি করিলে থাকে না ওই প্রীতির ভয়।
কি যদি জাগতিক জগতে যদি প্রীতি করা যায়, জাগতিক জগতে প্রীতি করতে হলে জাগতিক জগতে প্রেম প্রীতির মধ্যে কাম আছে। যদি প্রীতি করতে হয় জাগতিক জগতে মানুষের সঙ্গে নয়, একবার আমার গৌর হরির সঙ্গে করো। হরি বল। কেন কেন যে জাগতিক জগতে প্রীতির মধ্যে কাম আছে, কিন্তু আমার গৌর হরির প্রীতির মধ্যে কোনো কাম নাই, শুধু প্রেম। বাবা বাবা বাবা। তাই তো প্রীতি করতে হলে আমার গৌর হরির সঙ্গে করতে হবে। কেন